রহস্যজনকভাবে মৃত্যু হলো আরও এক গৃহবধূর। অভিযোগ, গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন ওই গৃহবধূ। মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ মূলত স্বামীর বিরুদ্ধেই। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর এলাকায়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে প্রথমে বিশালগড় হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে হাঁপানীয় হাসপাতালে রেফার করা হয়, শেষ পর্যন্ত নেওয়া হয় জিবি হাসপাতালে। যদিও শেষ রক্ষা হয়নি, মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ মেরিয়ম নাসিম। অভিযুক্ত স্বামীর নাম বিলাল হোসেন। অভিযোগ, স্বামীর দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীকে চরম নির্যাতন করত। তাদের একটি সন্তানও রয়েছে। প্রায় 11 থেকে 12 বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তাদের। এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মৃতার আত্মীয় পরিজনেরা। দাবি উঠেছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের। মর্মান্তিক এই ঘটনায় মৃতার আত্মীয় পরিজন ও এলাকাবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাত অনুমানিক 8:30 নাগাদ হঠাৎ আমরা পাশের বাড়ির উকিল শ্বশুর হয়, এই সুবাদে তাই রাত্রে ফোন করছে, তো ভাই তো মরিয়ম তো অবস্থা খুবই খারাপ, কি হয়েছে? এর সমস্ত শরীর জ্বলিয়া একদম মাটির মধ্যে লেগে গেছে, কীভাবে হইল? তো কইতাম পারি না, মনে হয় নিজে নিজে আগুন লাগাইছে। আর আগুন লাগাইছে কীভাবে তো কেউ কইতাত না। তো তারা আইয়া জল দিয়ে সেখানে রয়েছে, এতটুকু জানতাম না। আমরা এর বাড়ির কেউ আমরা কাছে ফোন করছে না। আমরা খবর পাইছি ওই যে পাশের যে লোকটা উকিল শ্বশুর হয়, তাই নিয়ে ফোন করছে। হাসপাতালে এই তারা বাড়ির লোক এনে দিছে, বিশালগড় হাসপাতালে। তারপর আমরা বাড়ি থেকে সবাই আইছি, আইয়া এখানে তো অবস্থা দেখলাম খুব ভয়ঙ্কর অবস্থা। তাড়াতাড়ি আমরা এখান থেকে বিশালগড় থেকে রেফার করে দিচ্ছি হাঁপানির থেকে জিবি হাসপাতালে রেফার করছে। আগুন এই জামাইটা অনেকদিন আগে থেকে বিয়ে দেওয়ার পর থেকে এই মেয়েটার উপরে অকথ্য নির্যাতন করতো। আর নাতি অর্ডার পরও এ যখন বিদেশ গেছে, একটা বাংলাদেশে একটা মেয়েরে বিয়ে করছে, ওই ভিডিও পোস্ট করতো মেয়েটার উপরে। আর মেয়েটারে গালিগালাজ করতো, তুই বাইকে জায়গা, তুই ময়ূরের জায়গা। এরপরে কিছুদিন আগে ঘরের ওয়ারিং করছে, ফল সিলিং করছে, একটা অনুষ্ঠান গেছে, নাতির একটা মুসলমানি গেছে, অনুষ্ঠান করছে। অনুষ্ঠানের পরে ওই ছেলেটা কিছু টাকা পেব, বাসুর থেকে কিছু টাকা, এই জালের থেকে কিছু টাকা এই ছেলেটা দিয়ে দিছে। এই দোয়ার থেকে আরো 50 উঠছে জামাই। এই মেয়েটা জানতো ওর মানে মনে হয় 1 বছর। হ্যাঁ, গাড়ি থেকে বাড়ি গেছি, যাইয়া সান্টান করে সুস্থ চিনলে হলা। হ্যাঁ, এত করতেছে হ্যাঁ বলে আগুন লাগাইছে। কিভাবে আগুন লাগাইছে, কিভাবে কি অবস্থা আমি করতে পারি না। এত আইসে বিশাল হসপিটাল লইছে, বিশাল হসপিটালে অ্যাম্বুলেন্স পাই না। হ্যাঁ, মুই ওষুধ দিয়ে নিয়ে এসেছি, অ্যাম্বুলেন্স পাই না। 1.5 ঘন্টা বিশাল হসপিটালে ঘুরে রয়েছে রুগীটা। এরপরে অ্যাম্বুলেন্স 1.5 ঘন্টা পরে আসছে, 1.5 ঘন্টা পরে আবার পাড়া হচ্ছে, আবার না জিবিয়েছে ওরা মারা গেছে। না না, আজকে ভোরে মারা গেছে। 4টা দিকে মারা গেছে। এটা তো আমি কইতে, আমি তো আমরা থেকে কাজে মেয়ের বাড়িতে মেয়ে, আমার বাড়িতে আমি। ছেলে তো বিদেশ থাকে। বিদেশে নাকি আরেকটা মেয়ের, এটা আমি যেটা মেয়ের বাবা না, এটা আমি যেটা শুনছি না, এটা আমি প্রতিবেশী আমার মাই হের যেমন মাইয়া, আমার মাইয়া উকিল মাইয়া, মানে এটা আমি শুনছি না। মাইয়া আমার দ্বারা কইছিল না, আমি শুনছিও না। কি মনে হয় কি কারণে? মানে এটাই তো ওই কইতাছে যে একটা ছেলে আছে, ওই ছেলেরে বলে কিটা কইয়া তারা করে কাজ টাজ করছিল। এই ব্যাপারে নিয়ে হ্যাঁ জামাই অশান্তি করে, এই ব্যাপারে নিয়ে ব্যুরো রিপোর্ট, সিএনটিভি।